আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। এই দেখেন আমার মেয়েটা কত দুষ্টামি করে, মোড়া উপর উঠে বসে আছে। ও যে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। এই যে আমি তরি তরকারি কেটে নিচ্ছি, প্রতিনিয়ত যা করি তাই করি এখন। তো মা আজকে গোসল করতে দেরি হয়ে গিয়েছে। মা অনেক বড় একটা ভারী ঝাড়ু দিয়ে পাতাগুলা অনেক পাতা হয়েছে তা শুকিয়ে বস্তায় করে নিয়ে আসলো। এখন প্রায় 2টা বাজে। শুকানোর পরে নিয়ে এসে এখন গোসল করতেছে। তো মা একা একাই পাতালতার কাজ করে, আমাকে করতে দেয় না। শিফাকে নিয়ে পারি না, এই জন্য আর করতে দেয় না। শিফার পিছনে একজন থাকা লাগে। এই যে এখন আমি তরকারি কেটে নিচ্ছি, ইফতারেরটাও কেটে নিব। ইফতারে যা যা লাগে তাই আমি এখন কেটে নিব, একসাথেই কেটে নেই। তরকারি যখন কাটি তখনই কেটে নেই। তো আর কি, আমি নতুন ব্লগ বানাই, যদি ভুল প্রান্তে হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়তে স্যাটিসফাই হব। তো আজকে মা অনেক পিঠা ভাজবে, তাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমাদের নতুন জামাই ফুল পিঠা খেতে অনেক পছন্দ করে, মার পিঠাটা নাকি অনেক মজা হয়। তো এই জন্য আর কি অনেকগুলো পিঠা বানিয়েছে। আমি বানাতে পারি না, আমাদের কুমিল্লাতে এসব পিঠা বানায় কিনা জানি না, কিন্তু আমাদের এলাকায় বানায় না পিঠাটা, তার জন্য আমি পারি না বানাতে। এদিকে ছোট থেকে বড় সবাই বানাতে পারে। তো এই যে আমি কেটে কুটে নিলাম সবগুলা। সিফাতের দিক দিয়ে ইলিশ মাছের লেজ কেটে নিচ্ছে ভর্তা করার জন্য। আজকে ইলিশ মাছের লেজের ভর্তা করব। তো এই যে কেটে নিল। সিফাত আবার কাটাকাটির ভিতরে এক্সপার্ট, তার জন্য কেটে নেয় সব মুরগি, মাছ, মাংস যা বলেন তা সবই ও কেটে কুটে নেয়। ও খুবই পছন্দ করে কাটাকুটা। তো ও বললো যে আমাকে ডেকে দিও যখন মাছটা কাটবা, তো আমি ডেকে দিলাম। এখন টক রান্না করতেছি। মা একটু কোথায় জানি গেল, আমি বসলাম একটু চুলার পাড়ে। লাকড়ি চুলার রান্নার স্বাদই আলাদা, তার জন্য লাকড়ি চুলাই রান্না করে। মা যখন ঢাকায় আপুর বাসায় যায় তখন আমি গ্যাসে রান্না করি, লাকড়ি চুলায় আমি রান্না করি না। মাও আমাকে দেয় না, মাই রান্না করে। মা বলে যে আমি যতদিন আসছি আমি রান্না করি। তো এই যে আমি ভিডিও করে নিচ্ছি। তো আমি এখন জলপাইটা দিয়ে দিলাম, টক খাবো তো এই জন্য আর কি। মাংস খেতে ভালো লাগে না, অনেক দিন ধরে মাছ মাংস আর খেতে ভালো লাগে না, তো এই জন্য আর কি টক রান্না করছি টাকি মাছ দিয়ে। তো এখন আমি কাজ করে টকটা রান্না করে নিব। আমার মেয়েটাকে জান্নাতি দেখতেছে, জান্নাতিকে আমি খুবই ভালোবাসি, জান্নাতিও আমাকে খুব ভালোবাসে। ও যখন 1.5 বছর তখন থেকেই আমাকে ভাবি বলে। জান্নাতি এক কথায় বলতে গেলে আমার কলিজা। জান্নাতি আমার যা খায় তাই আমাকে এনে দেয়, যে ভাবি না ও কাউকে দেয় না, একমাত্র আমাকে ঘরে এসে দিয়ে যায়। এই যে আমার টক রান্না রেডি। তো এই আর কি, এই যে এখন মা পিঠা ভাজবে। এই যে মা পিঠা তেলে ভেজে নিচ্ছে, এটা আগেই বানানো পিঠা, ভেজে রেখে দিয়েছিল, এখন আবার গরম করে নিচ্ছে, না হলে শিরায় নাকি দেওয়া যায় না, শিরা দিলেও খেতে ভালো লাগবে না, তার জন্য মা পিঠাটা ভালোভাবে ভেজে তারপর গরম মিঠাতে দেয়। শিরায় দিলে ভালোভাবে মিঠাইটা লাগে পিঠাতে। তো আমার ননদ দিয়ে দিচ্ছে, আমি পারি না ভালোভাবে, এই জন্য আর কি আমার ননদই দেয়। তো এই যে আমার ননদ শিরাতে ডুবিয়ে দিল মিঠাই শিরাতে। তো এই যে আমাদের পিঠা অনেকগুলো পিঠা, পিচকাঠি পিঠা, পাপড়ি পিঠা, ফুল পিঠা। তো এই যে সিফাদের দিক দিয়ে আলুর চপ বানিয়ে নিচ্ছে। সিফাদ ভাজা পোড়া করতে নাকি অনেক পছন্দ করে, তার জন্য ভাজা পোড়া করে ও। আমি জাল দিয়ে নিচ্ছি, বলতেছে যে তুমি আস্তে জালটা দাও নাই পুড়ে যাবে, তো আমি আস্তে আস্তেই জাল দিয়ে নিচ্ছি। তো লাকড়ি চুলায় রান্না করি না, তো তার জন্য ওরকম পারি না।
তো এই যে আমাদের ইফতার আজকে। আমি তো জানেনই ভাজা পোড়াটা খাই না, ভাত খাই। এই যে আমার ভাত নিয়ে নিলাম সামনে, গরুর মাংস, লেয়ার মুরগি টক নিয়ে নিলাম সামনে। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।